যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল নির্বাচনকে বিলম্বিত করার অজুহাত করছে। সুতরাং বাংলাদেশের নির্বাচন যদি বিলম্বিত হয়ে যায়, নির্বাচন যদি রোডম্যাপ থেকে যদি সরে পড়ে, তাহলে বাংলাদেশের গণতন্ত্র কিন্তু বিপদের মধ্যে পড়বে। যে সমস্ত রাজনৈতিক দল মনে করছেন যে আরেকটু সময় পেলে দল গোছাতে পারবেন, কেউ যদি মনে করেন আরেকটু সময় পেলে ক্যান্ডিডেট খুঁজে পাবেন, এখন ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছেন না। ৩০০ আসনে ক্যান্ডিডেট দেওয়া তো সোজা কথা না। ১০০ আসনে নারী প্রতিনিধি মনোনীত করা তো সোজা কথা না। এখন তাদের প্রার্থী নাই, প্রার্থী না থাকার কারণে যদি নির্বাচন পেছাতে হয়, নানান ধরনের অজুহাত সৃষ্টি করতে হয়, তাতে নির্বাচন যদি কোনো কারণে যদি কেউ বিলম্বিত করার কৌশল নেয়, তাহলে সেটা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপদের কারণ হবে, দেশের জন্য সেটা বিপদের কারণ হবে। সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, নির্বাচন কমিশনের প্রতি আমরা আহ্বান জানাবো, সোজা কথা নির্বাচনের সরাসরি তারিখ ঘোষণা করে। আমরা রোড ম্যাপ বলেছি, রোড ম্যাপ মানে ফেব্রুয়ারি টু জুন না ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি না, সুস্পষ্ট তারিখ দিতে হবে যে কবে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, কবে মনোনয়ন পত্র কবে দাখিল হবে, কবে বাছাই হবে, কবে চূড়ান্ত হবে, কবে ভোট গ্রহণ হবে। আমরা এটাকেই বলি রোড ম্যাপ, এটা ঘোষণা করতে হবে। সুতরাং এটা ঘোষণা না করলে যেটা হবে, মাঝে মধ্যেই ষড়যন্ত্রগুলো কি ঝুঁকি দেবে, এবং ষড়যন্ত্রগুলো কি ঝুঁকি দিচ্ছে সেটা কিন্তু আলামত আমরা পেয়ে পাচ্ছি। সুতরাং এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতা থেকে চেক করেছি, আমাদের প্রত্যেকের কথাকে মনে রাখতে হবে, শুধুমাত্র নিজেদের দল গোছানোর জন্য যদি আমরা কৌশল গ্রহণ করি, সেটা কিন্তু অপকৌশলে পরিণত হবে। আমি তো মন্ত্রী এমপি হইলাম গত 1 মাস, আলহামদুলিল্লাহ, যেহেতু এটা ভালো খবর। আমি তো এখনো মন্ত্রী এমপি হইনি, গত 1 মাসে আলহামদুলিল্লাহ 36 লক্ষ টাকা আমরা মসজিদ মাদ্রাসায় ইনশাআল্লাহ আমরা অনুদানের ব্যবস্থা করেছি গত 1 মাসে। আলহামদুলিল্লাহ। আমাদের শিমুলিয়ার এখানে একটা মাদ্রাসা আছে, ইমদাদিয়া কওমিয়া মাদ্রাসা, ইনশাআল্লাহ এটাও আগামী মাসে এখানে 10 লক্ষ টাকার একটা অনুদান এখানে আসবে, আরো বিভিন্ন মসজিদ মাদ্রাসা আসবে ইনশাআল্লাহ। আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের সভাপতি শেখ মাসুদ বলেছেন প্রায় 12 থেকে 15 কোটি টাকার একটা উন্নয়ন প্রকল্প আমরা নিয়েছি রাস্তাঘাটের কাজ করার জন্য। এটা গত অর্থ বছরে, যদি জুলাই থেকে পরবর্তী সময় যদি পাই, ইনশাআল্লাহ শুধু এই এলাকা না, লোহজং না, টঙ্গিবাড়ি সব মিলে ইনশাআল্লাহ আমরা 50 কোটি টাকার উপরে কাজ করব। স্কুলের উন্নয়ন হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, বিশুদ্ধ পানির ব্যবস্থা হবে, মসজিদ মাদ্রাসা উন্নয়নে আপনার সেখানে আপনার ইয়ে থাকবে, সুযোগ সম্প্রসারিত হবে। তো একটি কথা আপনাদেরকে বলতে চাই, এটা আরো কয়েকদিন পরেই হবে ইনশাআল্লাহ, অনুষ্ঠান করবো আমরা। এই যে শিমুলিয়া ঘাটে, এখানে মানুষ কি করতে, বেগুন ভাজা খেতে আসে, ইলিশ ভাজা খেতে আসে। ইলিশ ভাজা, ইলিশ মাছ ভাজা আমরা বাড়িতে খাই না, বেগুন ভাজাও তো খাই। এটা তো 50 টাকা 30 টাকাতে বেগুন ভাজা খাওয়ার কোনো এমন কোনো গরুদের কোনো ব্যাপার নেই। কিন্তু ইনশাআল্লাহ একটা ব্যবস্থা আমরা নিয়েছি, আমি নিয়েছি, আমার আল্লাহর তরফ থেকে আল্লাহ সাহায্য করেছেন। এই শিমুলিয়া ঘাটে আমরা একটা আন্তর্জাতিক মানের নৌ বন্দরের দাবি আমি তুলেছিলাম গত 25শে এপ্রিল এই শিমুলিয়া ঘাটে সভা করে। সেটা সরকারের তরফ থেকে অনেক দিন ধরে ব্যাপার, আমি নিজে নৌ প্রদেশের সাথে মিটিং করেছি, স্মারকলিপি দিয়েছি, চিঠি দিয়েছি। আমার সংবাদপত্রের ভাইয়েরা, সাংবাদিকেরা, বিভিন্ন চ্যানেলের ভাইয়েরা, তারা এটাকে এত বেশি হাইলাইট করেছেন, আমাদের দাবিটা তারা তুলে ধরেছিলেন, এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছিল। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন শিমুলিয়া ঘাটে একটা আন্তর্জাতিক মানে নৌ বন্দর প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, 760 কোটি টাকা প্রথম বছরে